বনের রাজা, বিশাল দেহের অধিকারী এক শক্তিশালী সিংহকে একটি ছোট্ট ভীতু খরগোশ কিভাবে তার বুদ্ধি জালে ফেলে নিশ্চিত করে দিল তা জানতে এই গল্পটি শুনুন। এক গভীর বনে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। তার নাম ছিল বাসুরক। সিংহটি ছিল খুব শক্তিশালী। তার একটা বদ অভ্যাস ছিল। সে প্রতিদিন শিকার খুঁজতে বনে বনে ঘুরে বেড়াতো। সামনে যে পশু পড়ত তাকেই মেরে ফেলত। ফলে বনের সমস্ত পশু পাখিরা ভয়ে ভয়ে দিন কাটাতো। একদিন বনের পশুরা সবাই এক জায়গায় জড়ো হলো। একটি হরিণ বলল, এভাবে আর কতদিন চলবে? প্রতিদিন সিংহের ভয়ে থাকতে হচ্ছে। একটি হরিণ বলল, আমাদেরকে একটা উপায় খুঁজে বের করতে হবে। অনেক আলোচনার পর তারা সিংহের কাছে গেল। সবাই মাথা নিচু করে বলল, মহারাজ, আমরা আপনার কাছে একটা অনুরোধ করতে এসেছি। সিংহ গর্জে উঠল, কী অনুরোধ? একটি পশু বলল, আপনাকে শিকার ধরতে আর কষ্ট করতে হবে না। আমরা প্রতিদিন নিজেরাই আপনার কাছে একটি একটি করে পশু পাঠিয়ে দেব। সিংহ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু কোনোদিন যদি আমার খাবার না আসে তাহলে আমি বনের সমস্ত পশু পাখিকে মেরে ফেলব। সব পশু ভয় বলল, ঠিক আছে মহারাজ। এরপর থেকে প্রতিদিন একটি একটি করে পশু সিংহের কাছে যেতে লাগলো। পালাক্রমে একদিন একটা ছোট্ট খরগোশের পালা এলো। খরগোশটি ছিল খুব বুদ্ধিমান ও চালাক। সে মনে মনে ভাবল, আমি যদি সিংহের কাছে যাই তাহলে সে আমাকে খেয়ে ফেলবে। আমাকে অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। খরগোশটি ইচ্ছে করেই খুব ধীরে ধীরে হাঁটতে লাগলো। সে অনেক দেরি করে সিংহের কাছে পৌঁছালো। ক্ষুধায় সিংহ তখন একেবারে রেগে বেগে আগুন। সে গর্জে বলল, এত দেরি হলো কেন? আর তুমি এত ছোট, তোমাকে দিয়ে কি আমার পেট ভরবে? খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, দোষ আমার নয়। সিংহ বলল, তাহলে কার দোষ? খরগোশ বলল, আমরা আসলে 6টি খরগোশ ছিলাম। আমরা সবাই আপনার কাছে আসতেছিলাম, কিন্তু পথেই আরেকটি সিংহ আমাদের পথ আটকে দিল। সিংহ অবাক হয়ে বলল, আরেকটি সিংহ? ছোট খরগোশটি বলল, জি মহারাজ। সিংহ রাগে গর্জে উঠল, সে কোথায় বল, আমাকে এখনই তার কাছে নিয়ে চল। খরগোশ বলল, চলুন মহারাজ, আমি আপনাকে দেখাচ্ছি। বনের মধ্য দিয়ে খরগোশ সিংহকে নিয়ে হাঁটতে লাগলো। একটি পুরনো কুয়োর কাছে কিছুক্ষণ পর তারা পৌঁছল। খরগোশ কুয়োর দিকে তাকিয়ে বলল, মহারাজ, ওই সিংহ এই কুয়োর ভিতরে লুকিয়ে আছে। সিংহ কুয়োর ভিতরে উকি দিল। কুয়োর পানিতে নিজের ছায়া দেখে সে ভাবতে লাগলো, সত্যি আরেকটি সিংহ নিচে দাঁড়িয়ে আছে। সিংহ গর্জে উঠল। গর্জনের শব্দ কুয়োর ভিতর থেকেও ফিরে এলো। সিংহ আরও রেগে গেল। সে ভাবল, এই সিংহ আমাকে চ্যালেঞ্জ করছে। খরগোশ বলল, মহারাজ সাবধান, ও খুব রাগী। কিন্তু রাগের মাথায় সিংহ আর কিছুই শুনল না। সে লাফ দিয়ে কুয়োর মধ্যে পড়ে গেল। আরেক বিকট ঝাপাং শব্দ বনের চারিদিকে ছড়িয়ে পড়ল। গভীর কুয়োর পানিতে সিংহ পড়ে যাওয়ার পর সেখানে হাবুডুবু খেয়ে মারা গেল। খরগোশটিও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে
সব ঘটনা বনের পশুপাখির কাছে বলল। খবর শুনে সবাই আনন্দে চিৎকার করে বলে উঠল, আমরা বেঁচে গেছি। হরিণ বলল, ছোট বলে কাউকে দুর্বল ভাবা উচিত নয়। খরগোশ হেসে বলল, শক্তি সবসময় জয় হয় না, বুদ্ধি দিয়েও বড় শক্তিকেও হারানো যায়। বনের পশুরা সেই দিন থেকে নিশ্চিন্তে থাকতে লাগলো। আর সেই চালাক খরগোশের বুদ্ধির গল্প সারা বনে ছড়িয়ে পড়ল। এই গল্পের এই শিক্ষা হলো, শারীরিক শক্তির চেয়ে বুদ্ধিশক্তি অনেক বড়। হ্যালো বন্ধুরা, আজকে এই গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.